আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন আমরা লজিক গেট অঙ্কন করি সেই ক্ষেত্রে এই ধরনের যদি কোনো ফাংশন থাকে 23 নম্বর অঙ্কে বলেছে a প্লাস বি তার উপরে বার, মানে কি প্লাসের উপরে নট মানে এ নর বি, এ আর বি মিলে অর এর উপরে নট মানে নর গেট তৈরি করতে হবে। আবার এখানে এ নট প্লাস বি নট, বা বলতে পারি এ বার প্লাস বি বার, তার উপরে আবার একটি নট, মানে এখানেও কিন্তু প্লাসের উপরে নট, তার এটা দিয়েও আমরা একটি নর গেট তৈরি করতে হবে। এইখানে আমাদের প্রথমে ইনপুট কী কী আছে দেখতে হবে। ইনপুট সাধারণত এ আর বি দুইটা ইনপুট, তবে এ কে আবার এক্সটেনশন করে এ নট তৈরি করতে হবে, বি কে এক্সটেনশন করে বি নট তৈরি করতে হবে, তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। যেমন মনে করি এ একটা ইনপুট, এই যে এখান থেকে এ নটটা আমরা বের করে নিব, এখানে একটা লাইন আলাদা করে নট যুক্ত করে এটা আমরা বলতে পারি এ নট, এটা এ এটা এ নট। অনুরূপভাবে এই বি একটা ইনপুট, বি ইনপুট লাইন থেকে আবার এইখানে আমরা নট যুক্ত করে বি নট তৈরি করে নিলাম। এখন আমরা এই চারটা লাইনের পরিচয় বলতে পারি এটা এ, এটা এ নট, এটা বি, এটা বি নট, এটা তো বলতে পারি। এবার এই চারটা ইনপুট ব্যবহার করে আমরা বাম দিক থেকে লজিক গেট অঙ্কন করতে করতে যাব। প্রথমে এ আর বি যোগ হবে তার উপরে নট, তার মানে কি নর গেট তৈরি করতে হবে এ আর বি মিলে। এটা যদি আমি বাদ দিই তাহলে যোগ, যোগ মানে কি এ আর বি যোগ করি আগে, এ আর বি, তো যোগ করার জন্য কোন গেট? অর গেট, অর গেট অঙ্কন করলাম। এখন এইটা অঙ্কন করা মানে এই পর্যন্ত হয়েছে। উপরের দাগটার জন্য, উপরের এই বারটার জন্য এখানে নট যুক্ত করব, এই নটটা যুক্ত করলে উপরের বারটা সম্পূর্ণ হলো। অর্থাৎ এখন এই লাইনটাকে বলতে পারি এ নর বি, অর্থাৎ এ প্লাস বি এর উপরে বার, এটা লিখতে পারি। উপরে এই লাইন বারটা না থাকলে আমরা এই নটটা যুক্ত করতাম না। আচ্ছা, এবার তারপরে এখানে এ নট আর বি নট, কোনটা? এটা এ নট, এটা এ, এটা এ নট, তাহলে এটার সাথে এটা নিয়ে কাজ করব। এ নট বি নট, বি নট হচ্ছে এই লাইনটা, এ নট আর বি নট দুইটা মিলে আবার কিন্তু প্লাস হয়েছে, প্লাসের জন্য আবার এরকম আমরা একটা অ্যান্ড গেট অর গেট অঙ্কন করব, অর, এবং অরের মাথায় এই নটটা দেওয়ার জন্য আবার নট গেট যুক্ত করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এইটা, এবার প্লাস বি বার তার উপরে বার, বা এ নট প্লাস বি নট তার উপরে টোটাল নট। আচ্ছা, এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা। এই দুইটা মিলে কি করতে বলেছে? মাঝখানে আবার গুণ আছে, গুণ গুণ অ্যান্ড গুণ করব, তো গুণের জন্য অ্যান্ড গেট, অ্যান্ড গেট ডি এর মতো দেখতে। তো এই দুইটা মিলে আমরা এখানে একটা ডি আঁকবো, তাই না? কিন্তু এইটা লম্বা হয়ে যায়, দেখতে খারাপ লাগে, সেই জন্য আমরা একটা কাজ করব, এটি একটু চাপায় ছোট করব, উপর থেকে নিয়ে আসবো, নিচ থেকে উপরে নিব, নিয়ে আমি এই দুইটা মাথা কাছাকাছি করে নিলাম, যাতে আমরা এখানে সুন্দর একটি লজিক গেট এইটার সাথে ম্যাচ করে আঁকতে পারি। কোন এটার সাথে ম্যাচ করে আঁকবো মানে কি এটার কাছাকাছি সাইজ হবে সেটা বলছি, তবে এইটা না। কেন এইটা না? এটা তো যোগের গেট, কিন্তু আমাদের তো গুণের জন্য আঁকতে হবে, তো গুণের জন্য অ্যান্ড গেট ডি এর মতো, তো ডি অঙ্কন করব এইটা। এখন এইখানে এরকম এখানে যেমন নট যুক্ত করেছি, এখানে কিন্তু নট যুক্ত হবে না। কারণটা কি? কারণ এই গুণের উপরে কিন্তু নট নাই, নট নাই, তাহলে এখানে আমরা নট যুক্ত করব না। না করলে কি হবে? এটা হচ্ছে আমাদের আউটপুট, এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল এটার মান, এটাই হচ্ছে এইটা। আমি যদি মনে করি এটা এক্স সমান এইটা, তাহলে এটা এক্স এর মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।